হ্যালো, আজকে রান্না করবো ফুলকপি। চিংড়ি মাছ ছিল বাসায়, চিংড়ি মাছ দিয়ে খুব মজা হয়েছিল। সিজন ছাড়া কপি অনেকটাই সুস্বাদু ছিল। চলেন কীভাবে রান্না করছি। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি কেটে দিলাম, দেওয়ার পরে একটু ভালো করে রান্না করব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার পর্যন্ত রান্না করছি। তো রান্না করার পর এ পর্যায়ে হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া অ্যাড করে দেব, ধনিয়ার গুঁড়া দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি, কারণ এই পর্যায়ে পুড়ে যাচ্ছিলো, একটু পানি অ্যাড করে দেবো। কারণ আমার মরিচের গুঁড়ো অনেক লাল টকটকা কালারটা লাল আসে, আপনারা বলেন না ঝাল অথবা মরিচের তো লাল কে। লবণ অ্যাড করে দিলাম, দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে কষিয়ে রান্না করছি। দেখেন এ পর্যায়ে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম, দেওয়ার পরে এই পর্যায়ে আবার নেড়ে ছেড়ে ভালো করে রান্না করব। আমার তরকারিটা লাল দেখা যাচ্ছে কারণ আমার হাতের কুড়ানো মরিচের গুঁড়া, তার জন্য ভালো। এই পর্যায়ে আলু দিলাম, আলু দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে রান্না করছি। দেখেন এতটা লাল দেখা যাচ্ছে, মনে হচ্ছে বোধহয় আমি অন্য কিছু দিছি, মানে কেমিক্যাল জাতীয়। আমার ক্যামেরার কারণে হয়তো বোধহয় হইতে পারে, যাক কিছু করার নাই। আপনারা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই পর্যায়ে পানি অ্যাড করে দেবো, কারণ আলুটা সিদ্ধ হতে হবে। দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি, কারণ ভালো করে মশলার সাথে মিশিয়ে আলুটা রান্না করতে হবে। এ পর্যায়ে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমার মশলা সব কিছু ঠিক ছিল। এ পর্যায়ে যে ফুলকপি সিদ্ধ করে রাখা, ফ্রোজন করে ফ্রিজে রাখা, এটা অ্যাড করে দেব। আস্তে আস্তে সবগুলো অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে ভালো করে রান্না করব। সবগুলো একসাথে মিশিয়ে রান্না করছি। দেখেন বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ সিদ্ধ করা তো ফুলকপি, এগুলা মানে অন্যরকম হয়ে যাবে, এতকানি হয়ে যাবে। তার জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না, মানে আস্তে আস্তে টাইপের থাকলে ফুলকপিগুলো খুব ভালো লাগে। আমার বাসায় আবার কাঁচামরিচ খায় না, 2টা ছিল, আমার জন্য দিছি। 2-3টা কাঁচামরিচ দিলাম, আপনারা পারলে আরও দিতে পারেন, ধন্যবাদ দিতে পারেন, টমেটো দিতে পারেন। আমার বাসায় ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। এরপর যে দেখেন ভালো করে ধৈর্য সহকারে একটু রান্না করতে হবে, কারণ ঝোল একটু মাখা মাখা টাইপের হলে খাবারটা ভালো লাগে। কারণ ফ্রোজন করে রাখা আর ফ্রিজের ভিতরে রাখা ফুলকপি তো, তার জন্য এ পর্যায়ে অবশ্যই জিরার গুঁড়াটা দিতে হবে। জিরার গুঁড়াটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। দেখেন এটা অরিজিনাল, মানে ক্ষেত থেকে জমি থেকে তুলে আনা রাখার যে স্বাদ আর ফ্রিজে রাখাটা ওই রকম স্বাদ আসে না। তারপরে স্বাদ হয়, কিন্তু ওই রকম পারফেক্ট স্বাদ আসে না। তার জন্য আমি একটু মাখা মাখা করে রান্না করব, কারণ ঝোলটা একটু কম রাখতে হবে, তার জন্য খাবারটা একটু পারফেক্ট আসবে। আবার ঝোল রাখলে কিন্তু আমরা তো সিজনের সময় একটু ঝোল রাখি, তার জন্য খাবারটা পারফেক্ট আসে। এই পর্যায়ে দেখেন আমার তরকারিটা এরকম হয়েছিল, কারণ এরকম জালটা চলে আসছিলো আর সব কিছু পারফেক্টই ছিল, মানে তেলগুলো উপরে চলে আসছে। তেলটা একটু বেশি মনে হচ্ছে, আপনারা আবার অনেকে আবার এখানে কমেন্ট করবেন না তো তেল বেশি খাই, এরকম ইত্যাদি ইত্যাদি। আমার বাসায় একটু তেল একটু বেশি খাই, আমি জানি না, আমি তেল দেওয়ার সময় দিয়েছি অল্প, কিন্তু রান্নার পরে দেখা যায় অনেকগুলো তেল। আবার অনেকে আইসা কমেন্ট করে তেল বেশি। এরপর যে লবণটা একটু কম হচ্ছিলো, তার জন্য কিছু লবণ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আবার নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। দেখেন তরকারিটা লাল লাল আসছে, কিন্তু পারফেক্ট হয়েছিল, লবণে মরিচে সব দিক দিয়ে পারফেক্ট হয়েছিল। আপনারা মনে করেন না যে এরকম হয়েছিল আমার তরকারিটা। তেল বেশি মনে যাচ্ছে, কিন্তু আসলে তেল বেশি না, আমার কাছে পারফেক্ট ছিল। আমি একটু তেল বেশি খাই, আমার বাসা তেল ছাড়া খাইতে পারি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।